কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে আর আমরা পড়তেছিলাম তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর। আপনি তো এই জন্য আমার ডাকছেন, তাই না? আলাদিনের জিনের মতো আপনার ফোনে আমি আবির্ভাব হইলাম। এইবার দেখেন, কথা বাড়াবো না, বরিশাল বোর্ড 2024-এর একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে আমাদের আলাপটা শুরু করব। এখানে গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনই দেখা হবে, খেয়াল করেন। আগেই বলে আমি আগের মতো যাবো, উদ্দীপকটা পড়বো, কবিতার মূল ভাবটা মিলাবো, এখানে দেন উত্তরটা মিলাই দিয়ে শেষ করে দিব। কোনো রিডিং মিডিং আমি দিব না। ওকে স্যার, দেখেন কি বলতেছে। দৃশ্যপাঠ 1। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, পুড়ছে দোকানপাট কাঠ, লোহা লক্করের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, বিষম পুড়ছে চতুর্দিকের ঘর বাড়ি। এই যে স্যার আগুনের ঝড়, এই যে মানুষজন পুড়ে যাচ্ছে দাও দাও করে, এই জায়গাটার সাথে কিন্তু 71-এর যেই হাঁকাটা, যে ধ্বংসস্তূপটা, সেটার কিন্তু একটা মিল পাওয়া যাচ্ছে। ভেরি গুড। এবং দৃশ্যপট 2 কি স্যার? স্বাধীনতা তুমি মজুর যুবা, রোদে ঝলছিত দক্ষ বাহর গন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে, মুক্তি সেনার চোখের ঝিলে। কি চমৎকার স্যার! এই দুটা লাইন কিন্তু শামসুর রহমান সাহেবেরই কবিতা। কোন কবিতা? স্বাধীনতা তুমি। এই কবিতার থেকে দুটা লাইন নেওয়া, অর্থাৎ 71-এর সময় যে দুটা কবিতা উনি লিখছিলেন, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর স্বাধীনতা তুমি, দুইটারই কিন্তু রেফারেন্স এখানে উল্লেখ করা। অর্থাৎ স্বাধীনতার জন্য বাঙালির যে চাওয়া, যে পাওয়াটা, সেটা এইখানে কিন্তু প্রকাশ পাইছে। যেটা কোথায় আছে স্যার? যেটা কিন্তু আমাদের স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, ওই কবিতার মধ্যেও বলা আছে। দুঃখিত স্যারেরা, আমি একটু বেশি অসুস্থ বলে কাছাকাছি করতেছি। ইনশাল্লাহ এবার আর কাশবো না। এবার দেখেন 1 নাম্বার, অবচিচু কোথায় হামাগুড়ি দেয়। স্যার এই কবিতার সবচেয়ে বিভৎস লাইন এটা। তোমার জন্য অবচিচু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। একটা ছোট্ট বাচ্চা, ও যেন বাবা মার লাশের ওপর হামাগুড়ি দিতে বাধ্য হয়, কারণ ওরে রাইখা বাকি সবাই খুন করে ফেলছে। এই তীব্র ভয়াবহতা কিন্তু এই লাইনে প্রকাশ পাইছে। ওকে স্যার, আসেন 2 নাম্বার প্রশ্ন, সেটা কি? খেয়াল করেন। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো কেন? ব্যাখ্যা করো। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো কেন স্যার? কবি সাহেব বলতেছে কেন দানবের মতো চিৎকার করতে করতে আসলো, কিন্তু বলে না কিন্তু কিভাবে আসছে, জিজ্ঞেস করতে কেন আসলো। এই কারণে পাকিস্তানি মিলিটারির অত্যাচার বা নৃশংসতার নমুনা যেন প্রমাণ করতে। ক্লিয়ার স্যার? এই শহরটার ধ্বংস করতে। স্যার বিশ্ব যুদ্ধ আইনে নিয়ম হচ্ছে কোনো শহরে ট্যাঙ্ক নামানো যাবে না। কারণ কি স্যার? ট্যাঙ্ক দিয়ে গোলা বের হয়, বোমা বের হয়, গণহত্যা হয়ে যাবে, একই সাথে অনেক লোক মারা যাবে। কিন্তু তাহলে ট্যাঙ্ক কোথায় ইউজ করবো? বর্ডার এরিয়ায়, খোলা জায়গায়। দুঃখজনক ব্যাপার, 71-এ ট্যাঙ্ক আসলোই বাঙালি জাতির পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। তো বাঙালি জাতির যে করুণ হাল এবং পাকিস্তানের যে নৃশংস, তারা যেটা ভয়ঙ্কর জাতি, সেটাই যেন কবি সাহেব এই লাইনের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ক্লিয়ার স্যার? চমৎকার। এবং চলে যাব গ নাম্বারের প্রশ্ন। সেখানে কি বলতেছে? দৃশ্যপট 1-এর সঙ্গে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার কোন কোন দিকের মিল রয়েছে তা ব্যাখ্যা করো। স্যার গতে আমরা দেখতে পাই দৃশ্যপট 1-এর সাথে, দৃশ্যপট 1-এ কি ছিল? আগুনের কথা, খালি আগুনে পুড়তেছে। তার মানে কি? পাকিস্তানি মিলিটারির যে ধ্বংসাত্মক কার্যক্রম, যে ভয়াবহ অত্যাচার এবং মানুষকে শেষ করে দেওয়ার যে চিন্তা, বাঙালি জাতির স্বাধীনতার সূর্যকে দমন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু উদ্দীপক 1-এ ক্লিয়ার হয় যে পাকিস্তানি মিলিটারি যা ইচ্ছা তা, যেরকম ইচ্ছা তেমন জোর জুলুম চালাচ্ছিল। সেটাই কিন্তু দৃশ্যপট 1-এ স্পষ্ট হয়েছে তাদের অত্যাচারের দৃশ্য দিয়ে। ক্লিয়ার স্যার? বিষয়টা ক্লিয়ার না? ওখানে বলতে ছাই হলো গ্রামের পর গ্রাম, তার মানে আপনি ওই লাইনের রেফারেন্সগুলো তুলে কিন্তু গয়ের উত্তরটা দিতে পারেন। ওকে স্যার। এবং ঘতে আমরা কি পাই? দৃশ্যপট 2-এর ভাব তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি, মন্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ স্যার, কথাটা সত্য। আমাদের যে উদ্দীপক 2-এর ভাব, এইখানে খালি মুক্তিযোদ্ধাদের যে কষ্টের ব্যাপার বা ইচ্ছা, তাদের যে চাওয়াটা যুদ্ধের জন্য, সেটাই বলা। কিন্তু উদ্দীপক 2-এ কিন্তু বিভৎসতার কথা কিছু উল্লেখ করা নাই। ক্লিয়ার স্যার? বরং এতটুকুই বলা যে মুক্তিযোদ্ধারা চেষ্টা করতেছে কিসের স্যার? আন্দোলন করার জন্য। কিন্তু পাকিস্তানি মিলিটারি কেমনে আমাদেরকে দমন করছে, পীড়ন করছে, শেষ করে দিছে, সেই ব্যাপারগুলো কিন্তু স্যার উদ্দীপক 2-এর মধ্যে উল্লেখ করা নাই। সুতরাং এই সকল যুক্তিতর্কের ব্যাখ্যায় বলা যায় স্যার, কি বলা যায়? দৃশ্যপট 2-এ তোমাকে পাওয়া স্বাধীনতা সমগ্র ভাব ধারণ করেনি, বরং আংশিক অংশই ধারণ করা হয়েছে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? ইনশাল্লাহ এমনি যদি লিখতে পারেন, তাহলে আমি আশা করি আপনাদের সৃজনশীল প্রশ্নের উত্তরে কোনো ঝামেলা থাকবে বলে মনে হয় না। ওকে স্যার, এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ সবাইকে।